সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনায় ফরিদপুরের বোয়ালমারীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী উপজেলা পৌর বিএনপির আয়োজনে স্থানীয় স্টেডিয়ামে বুধবার বিকেলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ঈসা। দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম. কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আজম খান, বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, বোয়ালমারী পৌরসভার সাবেক মেয়র আব্দুল শুকুর শেখ, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হুসাইন প্রমুখ। পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম। দোয়া মাহফিলে বোয়ালমারী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তৃতায় খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান। যে উৎসাহ উদ্দীপনা নিয়ে মিটিংটা করার কথা সেটা করতে পারছি না, কারণ আমাদের প্রিয় নেত্রী, প্রিয় অভিভাবিকা, আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া মারাত্মকভাবে অসুস্থ। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণ পার করছেন। সারা পৃথিবীব্যাপী নয়, সারা বিশ্বে আমাদের দেশের 18 কোটি মানুষ সহ সারা বিশ্বে তার রোগ মুক্তির জন্য দোয়া করা হচ্ছে। এটি একটি নজিরবিহীন ঘটনা। দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে একজন নেত্রীর জন্য দোয়া করা হচ্ছে। তিনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, তাকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা অজুহাতে প্রায় 8-10 বছর একটি ফ্যাসিস্ট গভর্নমেন্ট আটকে রেখেছিল। বিনা চিকিৎসায় তাকে হত্যা করার চক্রান্ত করা হয়েছিল। ছাত্র জনতার আন্দোলনে দীর্ঘ 17 বছরের আন্দোলনে স্বৈরাচার হাসিনার বিদায় হয়েছে গত বছর 5 অগাস্ট। তারপরে আমাদের নেত্রী কারামুক্ত হয়েছেন, কিন্তু উনি যখন মারাত্মক অসুস্থ হয়ে পড়েন, ওনাকে বিদেশে চিকিৎসা করতে দেওয়া হয়নি। এদেশে তাকে স্লো পয়জনিং করা হয়েছে, যার জন্য এখন পৃথিবীর সেরা বিশেষজ্ঞ ডাক্তাররা তার চিকিৎসা করে আস্তে আস্তে আল্লাহর রহমতে তাকে সুস্থ করার চেষ্টা করছেন। এই ব্যাপার থেকে দোয়া হবে তার আসল রোগ মুক্তির জন্য। এই সুযোগে আমি দুটি কথা বলতে চাই। খেয়াল করেছেন আপনার একটি ধর্মীয় নামধারী দল নানা অবস্থায় নানা অজুহাতে মিথ্যা কথা বলে এদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ওনাদের দলের উদ্দেশ্য নাকি ইসলামী হুকুমত কায়েম করা। খুলনাতে ওনারা একজনকে মনোনয়ন দিয়েছেন। কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম উনি একজন মহিলাকে জড়িয়ে ধরে মদ খাচ্ছেন। এই লোকের দ্বারা কি ইসলামী হুকুমত কায়েম সম্ভব? ওটা স্লোগান দিচ্ছেন, হরিবল বল হরিবল, দাড়িপাল্লা কিরকম। দাড়িপাল্লা নাকি বেরেস্তে যান মার্কা। পবিত্র কোরআন শরীফের কোথাও কি কোন মার্কায় ভোট দিলে বেরেস্তে যান কথা আছে? এরা একটা ভান্ডারি শুরু করেছে। আমরা দেখবেন, খেয়াল করে দেখবেন, এদের 71 সালে যে চরিত্র কি ছিল। 71 সালে কিন্তু ওরা এদেশের স্বাধীনতা চায়নি। 47-এও ওরা কিন্তু পাকিস্তানের স্বাধীনতা চায়নি। আমার বেনিফিটটা পাকিস্তানের আমল নিয়েছে, আর বাংলাদেশেও ওরা বেনিফিট দিতে চায়। এরা মূলত ধর্মের নামধারী একটি লেবারকারী একটি ইসলামী দল। নীল নদের পানি যেমন নীল নয়, জামাতে ইসলামও কিন্তু ইসলামী দল নয়। খেয়াল করেছেন, অনেক টুপিওয়ালা পাকা দাড়িওয়ালা গত দুর্গা পূজার সময় বিভিন্ন মন্দিরে যে ওনারা সেবা দিয়েছেন এবং নাচ গান করেছেন, নেচেছেন যাত্রা দলের নর্তকীদের মতো। এটি কি কোন ইসলামের লেবাস? এরা মূলত ভণ্ড। এই ভণ্ডদের থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এদেশের স্বাধীনতার মার্কা হচ্ছে ধানের শেষ মার্কা। এদেশের সার্বভৌমত্বের মার্কা হচ্ছে
ধানের শীষ মার্কা। এদেশের গণতন্ত্রের এবং উন্নয়নের মার্কা হচ্ছে ধানের শীষ মার্কা। তাই আপনারা দয়া করে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আল্লাহ রহমতে আপনাদের কষ্ট এবং দোয়া যদি আমি নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ এই বড়মারির মতো গেলে আলফানা গেছে বৈষম্যহীন সমাজ আমি গড়ে তোলার চেষ্টা করবো।